2022-এর 1 মে বাড়ি থেকে বেরিয়ে আসি। তারপর তো বন্যার বই বাংলাদেশে, বন্যার অ্যান্সার HR, বন্যা দিদি নাম্বার 1-এ যায়, বন্যা আজকে এখানে সঙ্গীতের সাথে বসে রয়েছে। তুমি এই যে ট্রানজিশনটা, এটা তো খুব ইজি প্রসেস নয়। একদমই না গো। দেখো, কঠিনের সাথে সাথে একটা জিনিস হচ্ছে ফিনান্সিয়াল একটা প্রসেস, ঠিক আছে, মারাত্মক প্রচুর। বড় একটা দিক কারণ এটা। আমার তো ব্যাক সাপোর্ট কোনোদিনই ছিল না। বাবা মা তো মানে বাবা মা আমাকে সার্ভাইভ করার, বাবা তো মারা গেছেন, মা আমাকে সার্ভাইভ করারই টাকা দেয়নি, তো ট্রানজিশন তো এদের কাছে বিলাসিতা মনে হয়, ঠিক আছে। তো আমি চাকরিও খুব কম টাকার করতাম সেই সময়, ঠিক আছে। তার মধ্যে থেকেই আমার এই লেজারে, একটা লেজার ট্রিটমেন্টের 2,500 টাকা করে সেটিং পড়তো, যেটা তোমাকে 1 মাস অন্তর অন্তর করে নিতে হতো, ঠিক আছে। তারপরে হরমোনসের ওষুধ চলতো, কারণ আমি সবটা মেনটেন করতে চাই, ঠিক আছে, মানে সবটা ঠিক যা যা প্রসেস হয় মেডিকেলি সেগুলো করতে চাই। হরমোনসের ওষুধের জন্য প্রথমে প্রত্যেক একটা পরীক্ষা, যেটা পরীক্ষাটা ধরো 5 থেকে 7,000 টাকার পরীক্ষা, ঠিক আছে। তারপর প্রত্যেক মাসে 3-3,500 টাকার ওষুধ, গোটা 3 মাস অন্তর অন্তর করে একটা ইঞ্জেকশন, যেটার দাম হচ্ছে 10,000 টাকা। এবার তারপরে হচ্ছে যে পুরো ওয়ার্ড্রপ পাল্টে যায়, বুঝতে পারছো, এটা সব। খুব স্বাভাবিক, হ্যাঁ, সবটাই তো আস্তে আস্তে তোমাকে চেঞ্জ হ্যাঁ, পুরো করতে হবে। ওয়ার্ড্রপ পাল্টে যায়। এরকম করতে করতে আর ফিজিক্যাল তো মানে এই যে ওষুধ খাওয়ার জন্য উইকনেস, ঠিক আছে, মুড সুইংস, আমার এরকমও গেছে রাত্রিবেলা হঠাৎ করে উঠে না আমি বিছানা থেকে উঠে কাঁদছি, কেন কাঁদছি আমি জানি না। আর এই যখন এই হরমোনাল মেডিসিনসগুলো চলে, ঠিক আছে, তখন ফিজিক্যাল প্রচুর প্রবলেমস হয়, যেরকম গা ভর্তি ব্রণ বেরিয়ে যায়, ঠিক, কারণ একদম একদম হরমোনস রিপ্লেস হচ্ছে, তাই তো। অ্যান্ড তার মধ্যে মায়ের ফোন করে এই চাপ, ঠিক আছে, এই প্রেশার দিয়ে আমার এইটা লাগবে, আমার ওটা লাগবে, যে আমাকে তোর ভাই খেতে দিচ্ছে না, কিন্তু পরে জানতে পারি সবই দেয়, এগুলো বলা। পরে আবার ভাইকে গিয়ে বলে আমি না না আমি তো বলিনি, বাবাই বানিয়ে বলছে, ঠিক আছে। আমার ভাই আর আমার মধ্যেও দূরত্বটা কিন্তু আমার মা অনেকটা তৈরি করেছে ছোটবেলা থেকেই। যাই হোক, তার মধ্যে সার্জারি আসে। সার্জারি ফিনান্সিয়াল খরচটা তো একটা লোন এখন অবধি চলছে আমার, ঠিক আছে। এখনো চলছে? হ্যাঁ হ্যাঁ, চলছে লোনটা। আর তারপরে কষ্ট, সঙ্গীতা, মারাত্মক। মারাত্মক একটা কষ্ট ওটা। আমরা যারা ওমেন বা নারী, মেয়েরা, তারা ছাড়া কেউ বুঝতে পারবে না, সঙ্গীতা। তবে যদি উত্তরটা দিতে হয় সায়েন্সের ভাষায়, তাহলে সায়েন্স বলে হচ্ছে যে প্রসব যন্ত্রণায় একজন মহিলা যেই ব্যথাটা পায় প্রসব ডেলিভারির সময়, একদম। সেই ব্যথাটা ইনটু 9 টাইমস হয় 1 মাসের জন্য আমাদের ক্ষেত্রে। 1 মাস? এর মাঝখানে তোমার কমতে থাকে। অবভিয়াসলি তুমি তোমার বডি থেকে একটা পার্ট বাদ দিয়ে দিচ্ছ। তো এই যন্ত্রণাটা তো দেয় না, ভয়ঙ্কর। ভয়ঙ্কর। তারপরেও যখন জবাব দিতে হয় যে তুমি ছেলে না মেয়ে, বা কেউ যদি এখনো জিজ্ঞেস করে পুরনো নামে ডাকে, আমার খারাপ লাগবে না, সঙ্গীতা? খুব স্বাভাবিক। আমাদের নাম পাল্টাতে, ঠিক আছে, সব কিন্তু এদিকে গভর্নমেন্টকে বলা আছে কিন্তু শুধুমাত্র এই ট্রান্সজেন্ডার কার্ডটা দেখালেই তোমার নাম পাল্টে যাবে সবাই, কিন্তু ওই আন্ডার দ্য টেবিল আমাদের তো সবটাই করাপ্টেড। আমাকে 7,500 টাকা খরচ করতে হয়েছে শুধুমাত্র আধারে নাম চেঞ্জ করার জন্য। আমি চাকরি করি বলে আমি পারছি, তাও চাকরির টাকায় হয়নি, আমি আলাদা জায়গায় আবৃত্তি, আমি তো অন্য কিছু করতে পারি না, আবৃত্তি করে, কোথাও শো করে, ফ্রিতে, তো মানে 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 ফ্রি টাইমে তোমার একাডেমিক রিসার্চ রাইটিং, রিসার্চ পেপার লিখে দিয়ে যে টাকা জমিয়ে, ফেসবুকের ভিডিওস থেকে যদি কিছু টাকা আসে সেগুলো থেকে জমিয়ে জমিয়ে ওইগুলো করি। আর আমার মা ভাবে আমি লাখ লাখ কোটি টাকা কামাই, তাও দিচ্ছি না ওনাকে, আর কামালেও দেবো না। যাই হোক, সেই কথা আলাদা। এই কথাটা যে তুমি বলছো, এটাতে কিন্তু অনেকেই বলবেন যে কত কঠোর, কত সহজে মাকে খারাপ বলছে। আমাকে কেউ খেতে দেয় না, সঙ্গীতা। আমি যখন দমদমে ছিলাম, যখন নাগের বাজারে চাকরি করতাম একটা, নাগের বাজার থেকে দমদম তুমি কখনো অটোতে ট্রাভেল করেছো? হ্যাঁ, করেছি। ওই পুরো ডিস্টেন্সটা লাগে হচ্ছে 15 মিনিটস অটোতে। আমি পুরো ডিস্টেন্সটা হেঁটে কাভার করতাম
যাতে ওই 10 টাকা দিয়ে 7 টাকার একটা মাখন কিনে ভাতে মেখে খেতে পারি। ঠিক আছে? তখন তো কেউ মাখন কিনে দেয়নি সঙ্গীতা। সাধ্য ছিল দেওয়ার মতো। আমি চাইনি কারোর থেকেই চাইনি, দেয়নি। ঠিক আছে? মাসের শেষে বাড়ি ভাড়া দেবো নাকি মানে ইয়ে করব, মানে আমি অন্য কোনো ওষুধ কিনবো, সেটা আমি বুঝে পেতাম না। ঠিক আছে? তখন তো কেউ বলতে আসেনি এর মা কি কঠোর। মা বাবারও তো ভগবান, তাই না? না, মা বাবা, ছেলে, মেয়ে, ভাই বোন, এগুলো সব পরে হয়। পৃথিবীতে 2 রকমের মানুষ হয়, ভালো, খারাপ। আমার মা খারাপ মানুষ। And এটা আমি চাই, রিকোয়েস্ট করবো এটা তুমি কাটবে না ভিডিওটিকে। যাই হোক, তো সঙ্গীতা অনেক কষ্ট করেছি, ঠিক আছে, অনেক কষ্ট করেছি। এরকম মনে আছে আমার যে আমি রাস্তায় বসে মানে অজ্ঞান হয়ে গেছি। আমি একটা ডাবের দাম 40 টাকা, আমি কিনতে পারিনি। বাড়িতে এসে চিনি দিয়ে নুন আর চিনির জল নুন করে খেয়েছো? নুন চিনির জল গুলে খেয়েছি। নুনটা নেই পাশের ইয়ে থেকে, কারণ তখন অব্দি স্যালারি হয়নি। আর আমার যে ফ্ল্যাটমেট, সে তখন বাড়িতে গেছিলো। আমি তাকে বলবো যে তুই আমাকে জিপেতে 10 টাকা পাঠা। নুন চিনির জল খেয়েছি। বন্ধুরা সিনেমা দেখতে গেছে, আমি বলছি না না, ওই সিনেমা আমার দেখা, পকেটে টাকা নেই বলে গেছি। তখন তো কেউ বলেনি কঠোর। I have been there and I have seen what is there, been there and done there. তো আমাকে কেউ যদি বলে যে কঠোর, সেই মাই তো জন্ম দিয়েছে, নারী কেটে পার করেছে 9 মাস এক্স্যাক্টলি। 10 দিনের ব্যথা, 9 মাস 10 দিনের পরে আজকে 33 বছরের যে ট্রমা, যেই মেন্টাল প্রেশার, যে ফিজিক্যাল টর্চার, যে অ্যাবিউজিভ চাইল্ডহুড, যে অ্যাবিউজিভ প্যারেন্টিং, 9 মাস 10 দিনের ব্যথা ঠিকই আছে। কাটাকুটি হয়ে এখন আমার মা অন্য ইয়েতে বসে রয়েছে, লোন নিয়ে বসে রয়েছে, যদি সেইটা হয়। তুমি তো লোন চোকাচ্ছ এখন, ঋণ শোধ এখনো চোকাচ্ছ। হ্যাঁ, না ঋণ শোধ করতে বলে না, যে মা বাবার ঋণ শোধ করতে পারছে না, এবার মা আমার ঋণ শোধ করতে পারবে কিনা আমি জানি না। এই যে এতগুলো। তুমি যখন জীবনে ফেমটা পেলে, তারপর কি চেঞ্জ হলো সিনারিও? হ্যাঁ, চেঞ্জ হয়েছে তো, চেঞ্জ হয়েছে। মানে এখন আমি যাব হচ্ছে কিছুদিন পরে আমার ফ্যামিলির প্রথম মানে ট্রানজিশনের পরে প্রথম একটা পরিবারের বিয়েতে অ্যাটেন্ড করতে। তো তারা আমাকে বলেই রেখেছে যে তুই আসিস, ওর সাথে না কয়েকটা ছবি তুলে পোস্ট করতে হবে, ঠিক আছে? আমার খুব কাছের মানুষ যারা আমাকে কোনো একটা সময় বন্ধুদের সামনে পরিচয় দিতে ইয়ে করতো, তারা এখন বলে আমি বন্যাদির ভাই। ঠিক কি আছে? মনে হয় তখন তোমার? রাগ হয়, হাসি পায় না? রাগ হয়, খুব রাগ হয়। তাই জন্য জানো তো, আমি তাদেরকে জড়িয়ে ধরি সঙ্গীতা, আমি যতই টায়ার্ড থাকি, যখন আমার সাথে রাস্তায় সেলফি তুলতে আসে। আমি অনেক সেলিব্রিটিকে দেখেছি যে তারা খুব স্ট্রেসড আউট হওয়ার পরে কেউ সেলফি তুলতে হলে খিস্তি মারে তাদেরকে, এরকম ভিডিওসও ভাইরাল হয়েছে। আমি করব না, কারণ আমার পাঠক, আমার শ্রোতা, আমার দর্শক, আমার ভগবান। আজকে তারা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে সঙ্গীতা, যে আমার মা আগে ওই হতো না যে অমুকের ছেলে, অমুকের মেয়ে, আজকে আমার মা অমুকের মা হিসেবে, বন্যার মা হিসেবে পরিচিত হবে। এটা আমার পাঠক, আমার দর্শক না থাকলে হতো না। আমি অন্য কারোর কাছে কিন্তু আমি ঋণী নই, না আমার প্রকাশকের কাছে ঋণী, ঠিক আছে? কারণ উনি বই বিক্রি করে উনি কিন্তু লাভের অংশটা নিচ্ছে। এমনি এমনি ফ্রিতে আমার বই প্রকাশ করে না। না আমি আমার অফিসের কাছে ঋণী, কারণ উনি আমাকে রেখেছে আমি কাজ করছি বলেই, না হলে কিন্তু আমাকে বার করে দিত। কাজের জায়গায় তোমাকে কখনো কোনো সমস্যায় না, পড়তে হয়নি? না। আমি একটা জিনিস বুঝেছি, যারা শিক্ষিত জায়গায় হয় না, মানে আমি যেহেতু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি, সেখানে তোমার একটাই সমস্যা হয়, তুমি কাজ করছো কি করছো না, আর কোনো সমস্যা হয় না। এটা কিন্তু শুনলেও ভালো লাগে, জানো তো। আমার আর কোনো বরং আমার কাজের জায়গা এতটাই ভালো,
যে আমি এখন ভয় পাই অফিসে যেতে, কারণ আমি ডায়েট করছি, আর অফিসে গেলেই হচ্ছে আমাকে খেতেই হবে, কারণ আমার আমার সব টিম মেম্বার আমার থেকে বড়, অ্যান্ড আমাকে এতটা ভালোবাসে যে আমার ডায়েট ওরা নষ্ট করে দেয়। আমার ম্যানেজারের তো আমি মেয়ে, আমার ম্যানেজারের আমি মেয়ে, মানে কোন ম্যানেজার সবে 6 মাস টিমে গেছি, নিজের কুর্তিটাই বল না আমার এটা ছোট হয়ে গেছে, মানে এটা এটা পরে নিবি তুই। আমি মানে 31st ছুটি নেব, কিন্তু 31st না আমরা কেউ এথিক্যালি ছুটি নিতে পারি না, কারণ স্যালারির ডেট তো। তো 31 ডিসেম্বরে আমি কাজ করছি, ওদিকে আমার চ্যাটে চ্যাটে পিং 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 আমার ম্যানেজারের মেসেজ, হ্যাভ আ নাইস ডে, লগ আউট, হ্যাভ আ নাইস ডে, লগ আউট, হ্যাভ আ নাইস ডে, লগ আউট। যতক্ষণ না লগ আউট করেছি এটা পরপর মেসেজ এসে গেছে।